নেতা কর্মীরা আজকে কফিন মিছিল করছেন। এর আগে গাজীপুরে যেই সাবেক দর্শক আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা আজকে কফিন মিছিল করছেন। এর আগে গাজীপুরে যেই সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী তার বাড়িতে যে হামলার শিকার হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা, তাদের মধ্যে একজন আজকে মারা গিয়েছে, তার নাম আবুল কাশেম। এবং এই মুহূর্তে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কিন্তু আজকে তারা সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতাকর্মীরা রয়েছে তারা আজকে কফিন মিছিল করছে। রাজধানীর শাহবাগ, রাজধানীর শহীদ মিনার থেকে আজকের এই কফিন মিছিল শুরু হয়েছে। এই মুহূর্তে সেটি শাহবাগ অব্দি যাবে এবং এই মুহূর্তে দেখছেন যে সেই নেতাকর্মীরা তারা কিন্তু কফিন মিছিলে অংশগ্রহণ করেছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। দর্শক যে যেখান থেকে লাইভটি দেখছেন, লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন। এখানে কিন্তু আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ কিন্তু এই মুহূর্তে সেখানে রয়েছেন। যে আওয়ামী লীগ রয়েছে তাকে নিষিদ্ধের দাবিতে আজকে এই কফিন মিছিল, এই মুহূর্তে সেই কফিন মিছিল থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি। দর্শক ঢাকা পোস্টের লাইভটি যেখান থেকে দেখছেন, লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। এই মুহূর্তে দেখছেন সেই কফিন মিছিল, যে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আজকের এই কফিন মিছিল, তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকে এই কফিন মিছিল। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজকে বৈষম্য বিরোধী আন্দোলনের গাজীপুরে যে হামলা হয়েছিল গত 7 তারিখ শুক্রবার, সেই হামলার বেশ কয়েকজন আহত হয়েছে। তাদের মধ্যে একজন আবুল কাশেম, তিনি কিন্তু আজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে বিকেল 3টা বাজে মৃত্যুবরণ করেন এবং সেই কফিন কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন। সেই কফিন নিয়ে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতাকর্মীরা রয়েছে তারা আজকে কফিন মিছিল করছে এবং সেই কফিন নিয়ে কিন্তু তারা আজকে কফিন মিছিল আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আজকে তাদের এই কফিন মিছিল, সেই কফিন মিছিল থেকে আপনাকে সরাসরি যুক্ত করেছি। তারা আজকের এই কফিন মিছিল থেকে বিভিন্ন স্লোগান দিচ্ছে, এমনকি কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন। দর্শক সেই হাসনাত আব্দুল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ কিন্তু সেখানে রয়েছেন এবং সেই কফিন নিয়ে আজকের এই কফিন মিছিল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আজকে এই কফিন মিছিল, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রয়েছে তাদের আজকের এই কফিন মিছিল, সেই কফিন মিছিলে অংশগ্রহণ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এবং কিছুক্ষণ আগে কিন্তু আসলে যেই আবুল কাশেম যিনি মারা গিয়েছেন আজকে আইসিইউতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায়, এবং তাকে কিন্তু আসলে আজকে জানা যায় কিছুক্ষণ আগে কেন্দ্রীয় শহীদ মিনারে হয়েছে এবং তার পরবর্তী সময় কিন্তু তার কফিন নিয়ে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কিন্তু আজকে এই কফিন মিছিল করছে এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। দর্শক আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী রয়েছে তাদেরকে বিচারের দাবিতে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আজকের এই কফিন মিছিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ অংশগ্রহণ করেছেন এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন যে গাজীপুরের সেই যে হামলা হয়েছে সেই হামলা কিন্তু যারা আহত হয়েছিলেন কিন্তু এই মুহূর্তে সেখানে যে আহত হয়েছিলেন, আহতদের মধ্যে একজন আবুল কাশেম খান, যার বয়স 20 বছর, তিনি কিন্তু আহত হয়েছিলেন। পরবর্তীতে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল এবং এক পর্যায়ে কিন্তু তাকে আইসিইউতে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর আইসিইউতে তাকে ভর্তি করানো হয় এবং আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজকে তিনি মৃত্যুবরণ করেছেন। বিকাল 3টা বাজে তিনি আজকে মৃত্যুবরণ করেছেন। এই মুহূর্তে দেখছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে তাদের আজকের কফিন মিছিল, সেই কফিন মিছিল থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতাকর্মীরা রয়েছে তারা আজকে এই
মিছিল, সেই কফিন মিছিলে আপনারা এই মুহূর্তে দেখছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এই মুহূর্তে উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন এই মুহূর্তে। তারা দর্শক আজকে আজ এই গাজীপুরে হিরাশ্রম দক্ষিণ খান এলাকার সাবেক মন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে যে শিক্ষার্থীদের হামলা, সেই হামলার শিকার হয়ে তাদেরকে কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের বেশ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং এক পর্যায়ে কিন্তু এই আবুল কাশেম যিনি আজকে মারা গিয়েছেন তিনি কিন্তু চিকিৎসাধীন রয়েছেন আইসিইউতে এবং এই মুহূর্তে কিন্তু সেই কফিল মিছিল আপনারা এই মুহূর্তে দেখছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে, আওয়ামী লীগ যে সংগঠনটি রয়েছে সেই সংগঠনকে নিষিদ্ধের দাবিতে আজকে তাদের এই কফিল মিছিল রাজধানীর শহীদ মিনার থেকে শুরু হয়েছে। এই মুহূর্তে আপনারা এমনটি দেখছেন। Direct action! দর্শক আপনাকে জানিয়ে রাখতে চাই আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আজকের এই কফিন মিছিলে অংশ নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এবং কিন্তু সেখানে রয়েছে। আজকে তাদের কফিন মিছিল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এবং আবুল কাশেম নামে আজকে বৈষম্য বিরোধী আন্দোলনের একজন নিহত হয়েছে। তিনি গাজীপুরে যেই মোজাম্মেল হক রয়েছে তার বাড়িতে হামলার শিকার হয়েছে এবং সেই হামলার শিকারের পরবর্তী সময় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছিল আইসিইউতে এবং আজকে বিকেল 3টা বাজে তিনি মৃত্যুবরণ করেন এবং তার পরবর্তীতে কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কিছুক্ষণ আগে সেই আবুল কাশেম খানের যার বয়স 20 বছর তার কিন্তু জানাজা অনুষ্ঠিত হয় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এবং তার পরবর্তী সময় এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সেই কফিন মিছিল নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আজকে এই কফিন মিছিল, সেই কফিন মিছিল নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে যাচ্ছেন এবং কফিন মিছিল করছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা আজকের এই কফিন মিছিল থেকে। Direct action! Direct action! দর্শক আপনাকে দেখানোর চেষ্টা করছি যে কফিন মিছিল, সেই কফিন মিছিলে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আসনাদ আব্দুল্লাহ সেখানে রয়েছে এবং আজকের এই কফিন মিছিলে স্লোগান দিচ্ছেন তারা। দেখছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আজকে তাদের এই কফিন মিছিলে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। যে আবুল কাশেম রয়েছে তিনি আজকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে মারা গিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিকেল 3টা বাজে এবং তার পরবর্তী সময় কিন্তু সেই কফিন নিয়ে কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল করছে এবং হাসনাত আব্দুল্লাহ যেমনটি করেছে কিছুক্ষণ আগে যেমনটি বলেছেন যে সেই আবুল কাশেমের মরদেহ সামনে রেখে প্রতিজ্ঞা করেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন, এমনটি কিন্তু তিনি বলেছেন এবং এই মুহূর্তে সেই কফিন মিছিল থেকে আপনাকে সরাসরি যুক্ত করেছি। সেই কফিন মিছিল করছে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আজকে তাদের এই কফিন মিছিল। গাজীপুরে যে হামলা হয়েছে গত শুক্রবার 7 ফেব্রুয়ারি, সেই হামলায় কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছে এবং পরবর্তী সময় তাদের মধ্যে থেকে বেশ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল এবং পরবর্তীতে কিন্তু আবুল কাশেম যার বয়স 20 বছর তিনি চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এবং এক পর্যায়ে কিন্তু তিনি আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এবং আজকে তিনি বিকেল 3টা বাজে আইসিইউর
16 নম্বর বেডে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল মারা গিয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কফিন মিছিল করছে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে। আজকে তাদের এই কফিন মিছিল তারা এই মুহূর্তে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে দিয়ে নিয়ে যাচ্ছে, এমনটি কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন। দর্শক যে যেখান থেকে ঢাকা পোস্টের লাইভটি দেখছেন, লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। বিভিন্ন স্লোগান দিচ্ছে এখান থেকে আপনারা, এমনটি কিন্তু এই মুহূর্তে দেখছেন। মুজিবাদ মুর্দাবাদ, মুজিবাদ মুর্দাবাদ, মুজিবাদ মুর্দাবাদ, মুজিবাদ মুর্দাবাদ। দর্শক তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এই মুহূর্তে। আওয়ামী লীগের ঠিকানা গিয়ে বাংলাদেশে হবে, আওয়ামী লীগের ঠিকানা গিয়ে বাংলাদেশে হবে, ফ্যাসিবাদের ঠিকানা গিয়ে বাংলাদেশে হবে। আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, মুজিবাদের ঠিকানা আওয়ামী লীগের ঠিকানা, ফ্যাসিবাদের ঠিকানা আওয়ামী লীগের ঠিকানা। দিল্লি না ঢাকা, হাসিনা দিল্লি থেকে বসে কি আমাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে? হাসিনা দিল্লিতে বসে কি আমাদেরকে দবাই রাখতে পারবে? আমরা কি আগ্রাসনকে ভয় পাই? আমরা কি হাসিনাকে ভয় পাই? আমরা কি আওয়ামী লীগকে ভয় পাই? অ্যাকশন 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 আওয়ামী লীগের বিরুদ্ধে। দর্শক বিভিন্ন স্লোগান দিচ্ছে আজকে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে কিন্তু কফিন মিছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই মুহূর্তে কফিন মিছিল করছে এবং যিনি আজকে নিহত হয়েছেন তার নাম আবুল কাশেম। তিনি গাজীপুরে আকম মোজাম্মেল হকের বাড়িতে যেই হামলা চালানো হয়েছিল শিক্ষার্থীদের উপর, সেই হামলায় তিনি আহত হয়ে পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় থাকেন এবং পরবর্তীতে কিন্তু আজকে তিনি বিকাল 3টা বাজে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউর 16 নম্বর বেডে তিনি আজকে মৃত্যুবরণ করেন এবং তার পরবর্তী সময় কিন্তু তাকে জানাজার জন্য আজকে কিছুক্ষণ আগে আপনারা দেখেছিলেন যে কেন্দ্রীয় শহীদ মিনার তার জানাজা হয় এবং এই মুহূর্তে তার সেই মরদেহ নিয়ে কিন্তু কফিন মিছিল করা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে। কিন্তু এই মুহূর্তে কফিন মিছিল, সেই কফিন মিছিল কিন্তু এই মুহূর্তে করা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে সেই কফিন মিছিল করছে। বিভিন্ন স্লোগান দিচ্ছে, এমনটি কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন যে কফিন মিছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই কফিন মিছিল এই মুহূর্তে চলমান রয়েছে, এমনটি কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন এবং হাসনাত আব্দুল্লাহ সেখানে রয়েছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন, এমনটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক আজ যেখান থেকে ঢাকা পোস্টের লাইভটি দেখছেন, লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন। বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা এই মুহূর্তে এবং তারা আওয়ামী লীগকে নিষিদ্ধর দাবিতে আজকে এই কফিন মিছিল করছে। এই মুহূর্তে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকের এই কফিন মিছিল এই মুহূর্তে দেখছেন যে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আবুল কাশেম তিনি গত শুক্রবার সেই হিরোস্ট্রম দক্ষিণ খান এলাকায় যে আকম সাইফুল মোজাম্মেল হকের বাড়ি রয়েছে, সেই বাড়িতে আসলে হামলার শিকার হন
এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয় এবং এই মুহূর্তে দেখছেন যে তার সেই লাশ নিয়ে কিন্তু আসলে সেই মরদেহ নিয়ে কফিন মিছিল করা হচ্ছে। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আজকে এই কফিন মিছিল, সেই কফিন মিছিল কিন্তু এই মুহূর্তে করা হচ্ছে, এমনটি কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন। এই মুহূর্তে দেখছেন দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে নেতাকর্মীরা রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, সেই নেতাকর্মীরা কিন্তু আজকে সেই কফিন মিছিলে অংশগ্রহণ করেছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ আজকে এই কফিন মিছিলে অংশগ্রহণ করেছেন এবং বিভিন্ন স্লোগান কিন্তু এই মুহূর্তে দেওয়া হচ্ছে, এমনটি কিন্তু দর্শক এই মুহূর্তে দেখছেন আপনারা বিভিন্ন স্লোগান দিচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রয়েছেন, তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন আজকের এই বিক্ষোভ, তাদের যে কফিন মিছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, সেই কফিন মিছিল থেকে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এই মুহূর্তে। দর্শক আপনারা দেখছেন যে বিভিন্ন স্লোগান দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। আপনারা জানেন গত কিছুদিন আগে আমাদের গাজীপুরে আমাদের যে ছাত্র ভাইদের উপর আক্রমণ করা হয়েছিল, সে আক্রমণে আমার ভাই কাশেম আজকে নিহত হয়েছেন। আমরা শহীদ মিনার ওনার জানাজা শেষে আওয়ামী লীগের নিষিদ্ধ দাবিতে আজকে আমাদের এই কর্মসূচি। আগামী 24 ঘন্টার ভিতরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। নিষিদ্ধ না করলে জুলাই আগস্টের যে বিপ্লব আমরা দেখিয়েছি, নতুন বিপ্লবের জন্য আবার রাজপথে বাংলাদেশের ছাত্র জনতা নেমে যাবে। তাই আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর বিনীত অনুরোধ, আর কি চান আপনারা, আর কি প্রমাণ লাগবে? এই জুলাই আগস্টের 6 মাস পরে যদি আওয়ামী লীগের মতো একটা সন্ত্রাসী সংগঠন আমাদের ভাইকে হামলা করে এবং নিহত করে, তাহলে সেটা মেনে নেওয়ার মতো নয়। তাই এই দাবিতে আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ। দর্শক এই মুহূর্তে দেখছেন গাজীপুর থেকে, গাজীপুরে এক বৈষম্য বিরোধী ছাত্র নিহতের ঘটনায় আবারও উত্তপ্ত হয়ে এসেছে গাজীপুর। সেই সূত্রটা আপনারা এই মুহূর্তে গাজীপুর শহরের শিববাড়ি মোড় থেকে দেখছেন। এখানে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ তারা বিক্ষোভ মিছিল করছেন এবং এর পরপরই এখানে মশাল মিছিল হওয়ার কথা রয়েছে এবং আপনারা সরাসরি সেই চিত্রটি গাজীপুর থেকে দেখছেন। এখানে বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্ররা, সরাসরি দেখছেন আপনারা গাজীপুর থেকে। আজ গত কিছুদিন আগে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকুব মোহাম্মদ হকের বাসভবনে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলার ঘটনা ঘটে। সেই হামলায় আহত হয়ে এক শিক্ষার্থী এবং তিনি আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন এবং সেই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুর। সরাসরি দেখছেন গাজীপুর মহানগরের শিববাড়ি এলাকা থেকে। আমার ভাই কবরে খুনি কেন বাহিরে, ভাই কবরে অ্যাকশন অ্যাকশন গাজীপুরবাসীর অ্যাকশন অ্যাকশন, লড়াই 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 চাই, লড়াই 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 চাই, দিয়েছে যে রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, অ্যাকশন অ্যাকশন গাজীপুরবাসীর অ্যাকশন। দর্শক আপনাকে জানিয়ে রাখতে চাই, আজ বিকেল 3টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সদস্য, যার নাম আবুল কাশেম, তিনি সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকুব মোহাম্মদ হকের বাসভবনে হামলার শিকার হয় এবং তারপর তিনি গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। তিনি আইসিইউতে ভর্তি ছিলেন এবং তিনি আজ বিকেল 3টার দিকে মারা যান। তার বাড়ি হচ্ছে গাজীপুর জেলার গাজীপুর মহানগরের বোটবাজার এলাকায় এবং সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুর। আপনারা সরাসরি দেখছেন এই মুহূর্তে গাজীপুর মহানগরের শিববাড়ি মোড় থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে জড়ো হয়ে তারা এখানে বিক্ষোভ মিছিল করছেন। সরাসরি দেখছেন সেই চিত্রটি। এখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে এবং যুবলীগ ছাত্রলীগদের বিরুদ্ধে নিষিদ্ধ করার দাবিতে এখানে কিন্তু বিক্ষোভ মিছিল চলছে। হুশিয়ার সাবধান, অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন গাজীপুরবাসীর অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ছাত্র জনতার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন কাশেমের রক্ত ভিখারিতে দেব
কাশেমের রক্ত কাশেমের রক্ত বিকাশে দেব না আমার ভাই কবরে গুলি কেন বাহিরে খুনি কেন বাহিরে আমার ভাই কবরে আমার ভাই কবরে গুলি কেন বাহিরে ফাঁসি 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 চাই বলে আসিলাম ফাঁসি চাই মুজাম্মেলের ফাঁসি চাই ফাঁসি 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 চাই ফাঁসি 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 চাই জাহাঙ্গীরের ফাঁসি চাই জাহাঙ্গীরের ফাঁসি চাই ফাঁসি 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 চাই জাহাঙ্গীরের চামড়া তুলে দেব আমরা মুজাম্মেলের চামড়া তুলে দেব আমরা দর্শকের চামড়া তুলে দেব আমরা মুজাম্মেলের দুই দর্শক দেখছেন গাজীপুর মহানগরীর শিববাড়ি এলাকা থেকে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছেন। সরাসরি দেখছেন সেই চিত্রটি। গত কিছুদিন আগে আওয়ামী লীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাসভবনে ব্যক্তি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের উপর যে হামলার ঘটনাটি ঘটে, সেই হামলার ঘটনাকে কেন্দ্র করে কিন্তু কয়েকজন ছাত্র আহত হয়। সেই আহতদের মধ্যে একজন ছাত্র যিনি আবুল কাশেম, তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন এবং আইসিইউতে থাকাকালীন তিনি আজ মৃত্যুবরণ করেন। এবং সেই ঘটনাটিকে কেন্দ্র করে কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুর মহানগরের শিববাড়ি এলাকা থেকে। এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা তারা এখানে বিক্ষোভ মিছিল করছেন। আপনারা লক্ষ্য করছেন সরাসরি সেই চিত্রটি। তাদের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে এই মুহূর্তে গাজীপুর মহানগরের শিববাড়ি এলাকাতে কিন্তু বিপুল পরিমাণ পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছে এবং এখানে কোনো প্রকার যেন অপ্রীতি। দর্শক দেখছেন দৈনিক ইত্তেফাকে এই মুহূর্তে গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা তারা এখানে গাজীপুর মহানগরের শিববাড়ি এলাকাতে এখানে বিক্ষোভ মিছিল করছেন। এখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ ছাত্র সমাজ কিন্তু এই মুহূর্তে ফুসে উঠেছে এবং তারা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে নানান ধরনের স্লোগান এখানে দিচ্ছেন। আপনারা সরাসরি সেই চিত্রটি দেখছেন। এখানে গাজীপুর শহরের বিভিন্ন এলাকা থেকে আগত যে শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং আজকে এখানে কিছুক্ষণ পরে মশাল মিছিল হওয়ার কথা রয়েছে। আপনারা সেই চিত্রটি দেখছেন গাজীপুর মহানগরের শিববাড়ি এলাকা থেকে। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যে ছাত্র যার নাম আবুল কাশেম, তিনি গাজীপুর মহানগরের বোটবাজার এলাকার বাসিন্দা। তার উপর যে হামলার ঘটনাটি ঘটে, সেই হামলার ঘটনাকে কেন্দ্র করে কিন্তু তিনি চিকিৎসাধীন রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে এবং তিনি চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন আজ বিকেলে। এবং সেই ঘটনাটিকে কেন্দ্র করে আসলে ফুসে উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ ছাত্র সমাজ। এবং আপনারা লক্ষ্য করছেন এখানে মহানগর সহ জেলার বিভিন্ন এলাকা থেকে যে আগত শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা এখানে নানান ধরনের স্লোগান দিচ্ছেন। বাংলাদেশের যে রাজনৈতিক দলটি ছিল আওয়ামী লীগ, সেই দলটিকে তারা নিষিদ্ধ চেয়ে এখানে উপস্থিত হয়েছেন ছাত্র সমাজ। আমার ভাই কবরে গুলি কেন বাহিরে আমার ভাই কবরে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, গত কিছুদিন আগে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম তিনি ঘোষণা দিয়েছিলেন যে সকল ছাত্র সদস্যরা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিল তাদের উপর যে হামলার একটি পরিকল্পনা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। তারপর পরে কিন্তু আসলে ছাত্রদের উপর এই হামলার ঘটনাটি ঘটে এবং তারপর তিনি চিকিৎসাধীন থাকা অবস্থায় আবুল কাশেম তিনি আজ মৃত্যুবরণ করেন এবং তার মৃত্যুর ঘটনাটিকে কেন্দ্র করে আবারও ফুসে উঠেছে গাজীপুরের ছাত্র সমাজ। আপনারা লক্ষ্য করছেন সরাসরি সেই চিত্রটি আপনাদেরকে এই মুহূর্তে গাজীপুর মহানগর শিববাড়ির মোড় থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আমার ভাই কবরে সবাই সার্কেলটা বড় করি ভাই, সবাই একটু মিশান ভাই, সবাই একটু গাড়ি দর্শক আপনারা এই মুহূর্তে দেখছেন গাজীপুর মহানগরের শিববাড়ি মোড়ে এখানে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ তারা কিন্তু এখানে বিক্ষোভ মিছিল করছেন এবং তার কিছুক্ষণ পরপরই এখানে মশাল মিছিল হওয়ার কথা রয়েছে। এর কারণটি হলো গত কিছুদিন আগে আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাসভবনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদেরকে মুঠোফোনে যোগাযোগ করে তাদেরকে সেখানে নিয়ে তাদের উপর একটি ন্যাক্কারজনক হামলার ঘটনাটি ঘটে। সেই ঘটনায় আহত হয় বেশ কয়েকজন ছাত্র এবং তাদের মধ্যে কয়েকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন এবং তাদের মধ্যে একজন ছাত্র যার নাম আবুল কাশেম তিনি আজ মৃত্যুবরণ করেছেন এবং তার মৃত্যুকে কেন্দ্র করে আবারও ফুসে উঠেছে গাজীপুর মহানগরের ছাত্ররা। এবং আপনারা লক্ষ্য করছেন সরাসরি সেই চিত্রটি, এখানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটা হচ্ছে গাজীপুর মহানগরের জয়দেবপুর এলাকা। এখানে ছাত্ররা তারা বিক্ষোভ মিছিলের জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং কিছুক্ষণ পরপরই এখানে একটি মশাল মিছিল হওয়ার কথা রয়েছে। আপনারা সরাসরি দেখছেন সেই চিত্র।
সবাই সবাই মোবাইলে লাইট অন করি, সবাই মোবাইলে ফ্ল্যাশ লাইট অন করি। এবং ভাইরা যারা ব্যানারের সামনে আছে, সাংবাদিক ছাড়া যারা ব্যানারের সামনে আছে তারা সবাই ব্যানারের পিছনে যান। সাংবাদিক ছাড়া কেউ ব্যানারের সামনে থাকবেন না। পরে ফটোশুট পরে করিয়ে না, আমাদের সাংবাদিক না হলে পিছনে যান। এখানে ব্যানারের সামনে দর্শক এখানে কথা বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সদস্য। ব্যানারের সামনে ছাত্ররা ছাড়া কেউ থাকবেন না। ব্যানারের সামনে ছাত্ররা ব্যানারের পিছনে যাবেন। আপনারা সবাই অবগত আছেন যে আমাদের গাজীপুরের যে সম্প্রতি ঘটে যাওয়া যে ঘটনা, এই ঘটনায় দীর্ঘদিন চিকিৎসারত অবস্থায় আমাদের সহযোদ্ধা কাশেম ভাই শাহাদাত বরণ করেছে। আমরা তার রোহের মাগফিরাত কামনা করছি, আল্লাহ তাআলার কাছে উত্তম যা কামনা করছি, আল্লাহ তাআলা তাকে দেশের শহীদ হিসাবে কবুল করুক, জান্নাতের উচ্চ মাকাম দান করুক। পাশাপাশি আমরা আমাদের এই কর্মসূচি থেকে ঘোষণা দিতে চাই, বলতে চাই, যারা এই ফ্যাসিজমের সাথে সম্পৃক্ত ছিল, আমরা দেখতে পাচ্ছি তারা রাতের আধারে হলেও ফজরের নামাজের পরবর্তীতে তারা তাদের সংক্ষিপ্ত কার্যক্রম পরিচালনা করছে। আমরা পুলিশ কমিশনার যে বক্তব্য দিয়েছে, সাধারণ ছাত্রছাত্রীদের যে আশাহত করেছে, যে ডেভিল হান্ট নামক যে অপারেশন শুরু হয়েছে, আমরা দেখতে পাচ্ছি এটা দীর্ঘতি। আমরা দেখতে পাচ্ছি যারা এই আন্দোলনের, যারা এই আওয়ামী ফ্যাসিজমের মূল কারিগর, মূল নেতৃবৃন্দ, তারা গ্রেপ্তার হচ্ছে না, গ্রেপ্তার হচ্ছে মাঠ পর্যায়ে ছোট ছোট নেতৃবৃন্দ, নেতাকর্মীরা। আমরা উদারত আহ্বান রাখতে চাই পুলিশ কমিশনারের কাছে, পুলিশ কমিশনার ছাত্র জনতার কাছে যে আহ্বান রেখেছে, যে বক্তব্য দিয়েছে, খুব দ্রুত সময়ের মধ্যে নেতৃবৃন্দ যারা প্রথম ক্যাটাগরিতে যারা আছে, আওয়ামী ফ্যাসিজমের যারা নেতৃত্ব দানকারী, তাদেরকে দ্রুত শাস্তির আওতায় নিয়ে এসে গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করতে হবে। আমরা আগামী দিনে আমরা হুঁশিয়ার করে বলতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সদস্য, তিনি কিন্তু কথা বলছেন এবং অপর একজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। তিনি কি বলছেন এবং আজকের এই কর্মসূচি সম্পর্কে তিনি আসলে জানাবেন। আমরা গাজীপুর জেলার বৈষম্য বিরোধী ছাত্র যারা আছে, শিক্ষার্থী যারা আছে এবং আমাদের পাশাপাশি অন্যান্য যে সকল রাজনৈতিক দল যারা এখন আজকে সংযুক্ত হয়েছেন, সবারই একজনই শত্রু, সেটা হচ্ছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ, এক কথায় ফ্যাসিবাদী সরকার। আমরা চাই, আমরা ছাত্র জনতা, ছাত্র এবং জনতা, আমরা সবাই চাই ছাত্রলীগ, আওয়ামী লীগ বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হোক। এই ছাত্রলীগ এবং আওয়ামী লীগকে কোনোভাবেই এই নামকরণ পুনর্বাসনের ঠাঁই দেওয়া হবে না। এইসব হত্যাকারী সন্ত্রাসীদের কোনো জায়গা দেওয়া হবে না। বাংলাদেশ থেকে এদের নির্মূল করে দিতে হবে। এদের দর্শক এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সহ এখানে গাজীপুর মহানগরের শিবিরের সদস্যরা তারা এখন উপস্থিত হয়েছেন। আপনারা সরাসরি দৈনিক ইত্তেফাকে সরাসরি এখানে একটু ওনার সঙ্গে একটু কথা দর্শক দেখছেন আপনারা সরাসরি সেই চিত্রটি, এখন সরাসরি সেই চিত্রটি এই মুহূর্তে দেখছেন গাজীপুর মহানগরের শিববাড়ি মোড় থেকে আপনারা লক্ষ্য করছেন সরাসরি সেই চিত্রটি। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সদস্য, যিনি যার নাম আবুল কাশেম, তিনি আজ নিহত হয়েছে, মৃত্যুবরণ করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায়। এবং সেই ঘটনাটিকে কেন্দ্র করে কিন্তু ফুসে উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ যে শিক্ষার্থীরা রয়েছেন তারা। এবং আমরা আমাদের প্রধান কর্মসূচি হচ্ছে, যে কারণে আমাদের শাহাদাত বরণ করলো আমাদের ভাই কাশেম, এই আওয়ামী ফ্যাসিজমের সকল নেতৃবৃন্দকে গ্রেফতার করতে হবে,
অতি খুব দ্রুত সময়ের মধ্যে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করেছে। এটাই আমাদের মূল কর্মসূচি। ডেভিল হান্টে আমরা দেখতে পাচ্ছি যে ডেভিল হান্ট খুব ধীরগতি, মাঠ পর্যায়ে নেতৃবৃন্দ অ্যারেস্ট হচ্ছে, গ্রেপ্তার হচ্ছে, কিন্তু মূল নেতৃবৃন্দ, মূল হোতা যারা এই গণ আন্দোলনে যারা গণহত্যাকারী, এরা কেউ গ্রেপ্তার হচ্ছে না। আমাদের পুলিশ কমিশনারের কাছে উদারত আহ্বান থাকবে, আপনারা গাজীপুরের প্রত্যেকটা ঘর বাড়িতে, বাংলাদেশের প্রত্যেকটা ঘর বাড়িতে তারা এখন গাপটি মেরে বসে আছে, তাদেরকে আপনারা দ্রুত গ্রেপ্তার করার মধ্যে দিয়ে তাদের আইনানুগ ব্যবস্থা আপনারা গ্রহণ করবেন। জি, ধন্যবাদ। দর্শক দেখছেন বৈষম্য ছাত্র আন্দোলনের সদস্যরা তারা এখানে যে বিক্ষোভ মিছিলটি আজকে হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন থাকা অবস্থায় যে ছাত্র মৃত্যুবরণ করেছেন আপনারা সরাসরি সেই চিত্রটি এই মুহূর্তে দেখছেন গাজীপুর মহানগরের শিববাড়ি এলাকা থেকে আপনাদেরকে দেখাচ্ছি। বৈষম্য ছাত্র আন্দোলনের সদস্যরা তারা ফুঁসে উঠেছে, সরাসরি আপনারা লক্ষ্য করছেন সেই চিত্রটি। আপনাকে জানিয়ে রাখতে চাই গত কিছুদিন আগে আওয়ামী লীগের সাবেক ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতিত সরকারের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হকের বাসভবনে ডাকাতি হচ্ছে বা ভাঙচুর হচ্ছে সে সংবাদ পেয়ে ছুটে যান বৈষম্য ছাত্র আন্দোলনের সদস্যরা এবং তখন তাদেরকে আটক করে মারধর করেন আওয়ামী সমর্থিত কিছু ব্যক্তিরা এবং সে ঘটনায় গুরুতর আহত হয় কাশেম সহ কয়েকজন শিক্ষার্থী। তখন আহত হয় 16 থেকে 17 জন এবং তারপর পরই আসলে ফুঁসে ওঠে পুরো বৈষম্য ছাত্র আন্দোলন সদস্যরা এবং তারপর দিন কিন্তু গাজীপুরে ছুটে আসেন বৈষম্য ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সাজিদ আলম এবং তখন তারা প্রশাসনকে আলটিমেটাম দেয় 24 ঘন্টার ভিতরে সকল যে অপরাধী রয়েছেন এবং অভিযুক্ত রয়েছেন তাদেরকে গ্রেপ্তারের এবং তারপর পরে আসলে নতুন করে একটি অপারেশন শুরু হয় সারা বাংলাদেশে, যে অপারেশনটির নাম দেওয়া হয় অপারেশন ডেভিল হান্ট। তারপর পরে কিন্তু আসলে গাজীপুরে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের যে নেতা কর্মী ছিলেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং সেই অভিযোগে এবং তারপর কিন্তু আসলে বৈষম্য ছাত্র আন্দোলন সমাজ কিছুটা শান্ত ছিল। তবে আজকে বৈষম্য ছাত্র আন্দোলনের একজন সদস্য যিনি আবুল কাশেম, তার বাসা গাজীপুর মহানগরের ভোটবাজার এলাকায়, তিনি নিহত হয়েছেন এই হামলায়। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এবং তার মৃত্যুর পরপরই আসলে ফুঁসে ওঠে বৈষম্য ছাত্র আন্দোলনের সদস্যরা এবং আপনারা সরাসরি সেই চিত্রটি গাজীপুর থেকে এই মুহূর্তে দেখছেন। এটি গাজীপুর মহানগর শিববাড়ি মোড়, গুরুত্বপূর্ণ একটি মোড় তারা প্রদক্ষিণ করছেন। আপনাদেরকে জানাতে চাই আবুল কাশেমের হত্যার প্রতিবাদে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছেন বৈষম্য ছাত্র আন্দোলন। গাজীপুর থেকে দেখাচ্ছি সরাসরি চিত্রটি। দর্শক লাইভে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আমি আল সাদি। আজ রাত 8টা থেকে কিন্তু বৈষম্য ছাত্র আন্দোলনের সদস্যরা তারা গাজীপুর মহানগরী শিববাড়ি মোড়ে জড়ো হতে থাকে এবং তারপর পরে কিন্তু আসলে ফুঁসে ওঠে পুরো ছাত্র সমাজ এবং নগরের বিভিন্ন প্রান্ত থেকে আসলে ছাত্র সদস্যরা চলে আসেন এই স্থানে এবং তারপর আসলে ছাত্ররা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বের হবে। আপনাকে জানিয়ে রাখতে চাই আজ কিছুক্ষণ পরে এখানে মশাল মিছিল নিয়ে বের হওয়ার কথা রয়েছে, তবে এখন পর্যন্ত সেই চিত্রটি আমরা লক্ষ্য করিনি। এখানে আওয়ামী লীগ নিষিদ্ধ শিক্ষার্থীরা এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন, আপনারা সরাসরি সেই চিত্রটি দৈনিক ইত্তেফাকে দেখছেন। দর্শক দেখছেন এখানে বৈষম্য ছাত্র আন্দোলন সহ ছাত্র শিবির তারা এখানে উপস্থিত রয়েছেন। গাজীপুর মহানগরের ছাত্র শিবিরের সদস্যরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। তারা শিববাড়ি মোড় থেকে নগরের গুরুত্বপূর্ণ যে সড়কটি শিববাড়ি মোড় থেকে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় সেখানে তারা যাবেন। আপনাকে জানিয়ে রাখতে চাই গত কিছুদিন আগে বৈষম্য ছাত্র আন্দোলনের সদস্যদের কাছে কিন্তু একটি মুঠোফোনে একটি বার্তা আসে যে পতিত আওয়ামী লীগের যে মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক যে মন্ত্রী ছিলেন আকমা মোজাম্মেল হক, তার বাসভবনে ডাকাতি হচ্ছে এবং ভাঙচুর ঘটনা করছে, সেই সংবাদ পেয়ে ছুটে যায় বৈষম্য ছাত্র আন্দোলনের সদস্যরা এবং তারপর পরে আসলে বৈষম্য ছাত্র আন্দোলন সদস্যদের উপর হামলার ঘটনা ঘটে এবং সেই হামলায় আহত হয় 16 থেকে 17 জন এবং সেই হামলার ঘটনাকে কেন্দ্র করে বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয়
সদস্যরা ছিল তারা কিন্তু আসলে ফুসে ওঠে এবং তাৎক্ষণিকভাবে বিবৃতি দেওয়া হয় বিভিন্ন দলের পক্ষ থেকে এবং সকল ধরনের রাজনৈতিক বিভিন্ন মতাদর্শের যে রাজনৈতিক দলগুলো আছে তারাও কিন্তু এই হামলার প্রতিবাদ জানায় এবং তারপর দিনে কিন্তু গাজীপুরে ছুটে আসেন আওয়ামী লীগের তারপর প্রভাত দিনে কিন্তু গাজীপুরে ছুটে আসেন বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম এবং এখানে গাজীপুরে আলটিমেটাম দেওয়া হয় 24 ঘন্টার ভিতরে সকল যে অপরাধী যারা ছিল তাদের গ্রেপ্তারের জন্য এবং তারপর নতুন একটি অপারেশন লঞ্চ করা হয় যে অপারেশনটির নাম দেওয়া হয় অপারেশন ডেভিল হান্ট এবং সেই অপারেশনের মাধ্যমে কিন্তু গাজীপুর সহ দেশের সকল জেলা উপজেলাতে কিন্তু অভিযান শুরু হয় এবং এই অভিযানে গ্রেপ্তার হতে থাকে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এবং সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত যে সদস্য ব্যক্তিরা ছিলেন তারা এবং সরাসরি সেই চিত্রটি আপনারা নগরীর শিববাড়ি মোড় থেকে আপনারা দেখছেন। শিববাড়ি মোড় থেকে মুহূর্তে তারা যদুপুর রেল ক্রসিং পার হচ্ছেন এবং রেল লাইন থেকে তারা যাবেন গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল চলছে গাজীপুরে, আপনারা সরাসরি দর্শক এই মুহূর্তে দেখছেন গাজীপুর থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা বিক্ষোভ মিছিল করছেন। তার প্রধান কারণ হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সদস্য যার নাম আবুল কাশেম, তিনি আওয়ামী লীগ সমর্থিত কিছু ব্যক্তিদের মারধরে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং সেখানে তিনি আজ মৃত্যুবরণ করেন এবং তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ফুসে উঠেছে সাধারণ ছাত্র সমাজ। সরাসরি সেই চিত্রটি আপনারা গাজীপুর থেকে দৈনিক ইত্তেফাকে দেখছেন। এই মুহূর্তে ছাত্র সমাজ তারা যাদবপুর জংশন তারা পার হচ্ছেন এবং তারপর গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যাবেন। সরাসরি সেই চিত্রটি আপনারা দেখছেন। নগরের গুরুত্বপূর্ণ মোড়গুলো এই মুহূর্তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা তারা প্রদক্ষিণ করছেন। এখন রয়েছেন তারা গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনের ঠিক রেল ক্রসিংটি তারা পার হচ্ছেন, তারপর তারা যাবেন গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এই বিক্ষোভ মিছিলের চিত্রটি।
দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা এই মুহূর্তে গাজীপুর মহানগরের শিববাড়ি মোড় থেকে তারা বের হয়েছেন একটি বিক্ষোভ মিছিল নিয়ে। সেই বিক্ষোভ মিছিলটি যাচ্ছে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। বর্তমান তারা যানজটের শিকার হচ্ছেন এবং এই সড়কটি হচ্ছে গাজীপুর মহানগরের জয়দেবপুর থেকে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যে গুরুত্বপূর্ণ সড়কটি, এই মুহূর্তে তারা সেই গুরুত্বপূর্ণ সড়কটি তারা রয়েছেন। এরপর তারা গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ মিছিল তারা করবেন, এমনটি আসলে জানা যাচ্ছে। আপনাকে জানিয়ে রাখতে চাই, আজ বিকেল 3টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য আবুল কাশেম তিনি মৃত্যুবরণ করেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা এবং সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ফুঁসে উঠেছে পুরো ছাত্র সমাজ। আন্দোলনে আমরা আপনাকে জানিয়ে রাখতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের সাথে একমত পোষণ করে এখানে গাজীপুর মহানগর শিবিরের সদস্যরা কিন্তু তারা এখানে রয়েছেন। আপনারা সরাসরি সেই চিত্রটি দেখছেন। তারা সকলে এখানে হত্যাকাণ্ডে তারা বিচারের দাবিতে তারা বিক্ষোভ মিছিল করছেন এবং আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে তারা বিক্ষোভ মিছিল করছেন। আপনারা দৈনিক ইত্তেফাকে সরাসরি দেখছেন সেই চিত্রটি। দর্শক, লক্ষ্য করছেন গাজীপুর মহানগরের শিববাড়ি থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। বিক্ষোভ মিছিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর মহানগর সহ জেলার বিভিন্ন এলাকা থেকে আগত ছাত্র সমাজ তারা এখানে সেই বিক্ষোভ মিছিল যাচ্ছে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। সকলের একই দাবি, তারা এখানে বিক্ষোভ মিছিলটি করছেন। দাবিটি দর্শক দেখছেন সরাসরি সেই চিত্র ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে বিক্ষোভ মিছিলটি। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য এবং এখানে গাজীপুর মহানগর সহ জেলার বিভিন্ন স্থান থেকে আগত যে সাধারণ সদস্যরা ছিলেন তারা কিন্তু এখানে অংশগ্রহণ করছেন এবং এখানে গাজীপুর মহানগর শিবিরের সদস্যরা তারা এখানে অংশগ্রহণ করছে। আপনারা সরাসরি দৈনিক ইত্তেফাকে দেখছেন। দর্শক, লাইভটি অবশ্যই শেয়ার করবেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত এবং আপনাদের মূল্যবান যে মতামত সেটি আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, গত কিছুদিন আগে গাজীপুরের সাবেক যে আওয়ামী লীগের পতিত সরকারের যে সাবেক মন্ত্রিত্ব মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাসভবন ভাঙচুর হচ্ছে এবং সেই বাসভবনে ডাকাতি হচ্ছে, সেই সংবাদ পেয়ে ছুটে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা এবং তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের উপর একটি হামলার ঘটনা ঘটে। সেই হামলায় আহত হয় 16 থেকে 17 জন এবং তার মধ্যে ছিলেন আবুল কাশেম। তিনি গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং যিনি গুরুতর আহত অবস্থায় ছিলেন কাশেম, তিনি আজ বিকেল 3টার দিকে তিনি মৃত্যুবরণ করেছেন এবং সেই ঘটনাটিকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে ফুঁসে উঠেছে পুরো ছাত্র সমাজ এবং তাদের বিক্ষোভ মিছিলটিকে কেন্দ্র করে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। ধীরে ধীরে এগিয়ে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের যে বিক্ষোভ মিছিলটি, সেটি কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে। নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলো তারা প্রদক্ষিণ করে এই মুহূর্তে এগিয়ে যাচ্ছেন গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এবং তাদেরই বিক্ষোভ মিছিলটিকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ সদস্যরা এবং আমরা দেখছি একে একে পুলিশের যে সদস্যরা ছিল এবং পুলিশের বিশেষ যে সংস্থা এপিবিএন তারাও কিন্তু এখানে রয়েছেন এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে এই বিক্ষোভ মিছিলটিকে কেন্দ্র করে। আজ এখানে বৈষম্য ছাত্র আন্দোলনের সদস্যরা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এই বিক্ষোভ মিছিলটি করছেন এবং তাদের একটি মশাল মিছিল হওয়ার কথা রয়েছে এরপর পরে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, শিক্ষার্থীদের উপর যে হামলার ঘটনাটি ঘটে এবং সেই হামলাকে ঘটনাটিকে কেন্দ্র করে ফুঁসে ওঠে গাজীপুর মহানগরের বৈষম্য ছাত্র আন্দোলনের সদস্যরা এবং আপনারা লক্ষ্য করছেন এই মুহূর্তে তারা গাজীপুরের পুলিশ সুপার কার্যালয় অর্থাৎ এসপি অফিসটিকে তারা প্রদক্ষিণ করছেন। এসপি অফিসের সামনে দিয়ে এই বিক্ষোভ মিছিলটি এগিয়ে যাচ্ছে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। দর্শক, লক্ষ্য করছেন এই মুহূর্তে ধীরে ধীরে পুলিশের নিরাপত্তার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। তাদের যে বিক্ষোভ মিছিলটি রয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে, সেই বিক্ষোভ মিছিলটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনের দিকে। দৈনিক ইত্তেফাকে কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মন্তব্যটি অবশ্যই জানানোর চেষ্টা করবেন।
পুলিশের নিরাপত্তার মধ্য দিয়ে এগিয়ে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বিক্ষোভ মিছিলটি রয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে, সেই বিক্ষোভ মিছিলটি এগিয়ে যাচ্ছে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনের দিকে। আপনারা লক্ষ্য করছেন সেই চিত্রটি। এখানে আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক নিরাপত্তা জোরদার করেছেন। আইন শৃঙ্খলা বাহিনীকে দর্শক দেখছেন এই মুহূর্তে। আইন শৃঙ্খলা বাহিনীর পেছনে রয়েছে এই বিক্ষোভ মিছিলটি, তারা লক্ষ্য করছেন বিক্ষোভ মিছিলটি। মূল ঘটনাটি আপনাকে আরেকবার জানিয়ে রাখতেছি, যারা নতুন যুক্ত হয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সদস্য যার নাম আবুল কাশেম, তিনি আজ আওয়ামী লীগের যে নেকাজনক যে হামলাটি ঘটে সেই হামলায় তিনি আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন এবং তিনি এখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি আজ মৃত্যুবরণ করেন এবং সেই মৃত্যুর ঘটনাটিকে কেন্দ্র করে ফুঁসে উঠেছে পুরো ছাত্র সমাজ। ছাত্র আন্দোলনের সদস্যদের পাশাপাশি এখানে ইসলামী ছাত্র শিবিরের সদস্যরাও কিন্তু যোগ দিয়েছেন এই বিক্ষোভ মিছিলে। আপনারা লক্ষ্য করছেন চিত্রটি। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এই বিক্ষোভ মিছিলটি। ঠিক গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তো রয়েছে, তারা পুলিশ সদস্যরা কিন্তু সামনে রয়েছে এবং পুলিশ সদস্যদের নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে বিক্ষোভ মিছিলটি, তারা লক্ষ্য করছেন। বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এই বিক্ষোভ মিছিলটি এগিয়ে যাচ্ছে। লক্ষ্য করছেন বিশাল এই বিক্ষোভ মিছিলটি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা কিন্তু এগিয়ে যাচ্ছে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দিয়ে। সামনে রয়েছে পুলিশ এপিবিএন এর সদস্যরা এবং তার পেছনে রয়েছে বিক্ষোভ মিছিলটি, যে বিক্ষোভ মিছিলের ব্যানারে লিখিত রয়েছে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে এই বিক্ষোভ মিছিল। এই বিক্ষোভ মিছিলটি শুরু হয় আজ সন্ধ্যা 8টার দিকে এবং বিক্ষোভ মিছিলটির এখানে অংশগ্রহণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য এবং ইসলামী ছাত্র শিবিরের সদস্যরা। তারা চলে এসেছেন এই মুহূর্তে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এবং গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তারা অবস্থান করবেন বলে জানা গিয়েছে। দর্শক দেখছেন বিক্ষোভ মিছিলটি ধীরে ধীরে অবস্থান নিচ্ছেন গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে। ফাঁসি 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 চাই। কাশেম ভাইয়ের রক্ত, কাশেম ভাইয়ের রক্ত দেব না, দেব না। আমার ভাই কবরে, উনি কেন বাহিরে, উনি কেন বাহিরে, আমার ভাই কবরে, আমার ভাই কবরে, উনি কেন বাহিরে, উনি কেন বাহিরে, আমার ভাই কবরে। গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দেখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বিক্ষোভ মিছিলটি সেটি কিন্তু এই মুহূর্তে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের বিপরীতে অবস্থান করছেন এবং এই বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে যে ছাত্র নিহত হয়েছেন আবুল কাশেম নামে সেই ছাত্রের মৃত্যুর ঘটনার বিচার চেয়ে তারা এখানে বিক্ষোভ মিছিল করছেন। আপনারা সরাসরি সেই চিত্র দেখছেন। নাবিল ভাই কোথায় আছেন? নাবিল ভাই সামনে আসেন, নাবিল ভাই সামনে আসেন। জেলা কমিটির যুগ্ম জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক নাবিল ভাই সামনে আসেন। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করো, নিষিদ্ধ করো। আওয়ামী লীগের রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি। আমাদের আজকের প্রধান বিষয় হচ্ছে দুটি। একটি হচ্ছে আমাদের ভাই কাশেম হত্যার বিচার করতে হবেই হবে। অন্যটি হচ্ছে বাংলার মাটিতে
দর্শক লাইভটি অবশ্যই শেয়ার করবেন, কোথা থেকে দেখছেন অবশ্যই মন্তব্য জানাবেন। এতক্ষণ ধরে দৈনিক ইত্তেফাকের সঙ্গে ছিলাম আমি আল সাদিক। ছাত্রদের জনসমুদ্র থেকে আমি